পলিটিক্সটা কোথায়, তারা 30 জন ধরেন একটা দলের কথা চিন্তা করে, একটা দলের ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি বলতে একটা জিনিস থাকে। আপনি একটা যে কোনো বিষয়ে পিটিশন করতে পারেন, সেই পিটিশন আপনি দলের আহ্বায়কের কাছে জানাতে পারেন। এটা তো দলীয় জিনিস, দলের ইন্টারনাল বিষয়। এটা মিডিয়ার কাছে আসলো কীভাবে? একটা দল কিন্তু তার সমস্ত কিছু মিডিয়া আনতে চায় না। তার মানে এটা কেউ না কেউ লিক করেছে, যে চেয়েছে যে এই ধরনের একটা গুঞ্জন সৃষ্টি হোক। এখন আমি তো এটা বলতে পারি, কিন্তু এটা বলাটা ঠিক হবে না, যে এই যে 30 জন বলেন এর অন্তত 3 গুণ কেন্দ্রীয় সদস্য তারা এই সিদ্ধান্ত বলেছেন যে দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের সাথে আছি। তারাও হয়তো পিটিশন রেডি করবে বা করেছে, হ্যাঁ, কিন্তু সেটা তার মিডিয়ায় তারা দিতে চাচ্ছে না। ফলে এখানে হচ্ছে যে ধরেন এই একটা দল আপনার, আমরা তো একটা অন্তর্বর্তী সময় পার করছি এবং এটা কিন্তু একটা ট্রানজিশন সময়। এই ট্রানজিশন সময়ের মধ্যে অনেক ধরনের আপনার খেলা তৈরি হবে এবং সেই খেলায় অনেকে না বুঝে ফাঁদে পাও দেবে। কিন্তু আমরা মনে করি যে দল যে সিদ্ধান্ত নেবে একসাথে আলোচনা করে সেই সিদ্ধান্তের পক্ষে যারা আছে তারাই আসলে দলের সাথে আছে, আর বাকিরা নোট অফ ডিসেন্ট দিয়ে থাকবে দলের সিদ্ধান্ত। কিন্তু দলের সিদ্ধান্ত নিয়ে যারা বাইরে আপনার একটা ক্যাওস সৃষ্টি করতে চাইবে তারা তো আমাদের দলের মঙ্গল চায় না। এতে করে কি দলের মধ্যে কোনো অস্থিরতা তৈরি হবে কিনা? 30 জনের চিঠি যারার পদত্যাগ, যে কোনো দলকে এগুলো ফেস করেই আগাতে হবে, আগাতে হয়, ঠিক আছে? বিএনপিকেও এই পথ পাড়ি দিতে হয়েছে, সব দলকে, যেই দল। এবং এটা কিন্তু আরেকটা দিক থেকে এটা হলো একটা লক্ষণ যে আমাদের দলটা বড় হচ্ছে। দল বড় হওয়ার মানেই হচ্ছে আপনার এই ধরনের একটা, আমাদের তো কোনো মনোলিথিক পার্টি না যে সবাই লেফট রাইট করবে। এখানে বিভিন্ন ধরনের লোক এসেছে এবং তাদের মধ্যে মতের বৈচিত্র্য থাকবে, কিন্তু যেটা দেখতে হবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ কেউ করছে কিনা। যে ইন্টারনাল একটা আপনার পিটিশন, সেটা যখন মিডিয়ায় এটা বোঝা যায় যে এটা লিক করা হয়েছে এবং এটা উদ্দেশ্যই ছিল আসলে তাদের আপত্তিটা আহ্বায়কের কাছে জানানোটা তাদের মূল উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে আপনার এটা মিডিয়াকে তারা জানিয়ে একটা মানে আলোচনা তৈরি করবে আর কি। তো এটা যারাই করেছেন তারা আসলে রাজনৈতিক আচরণ করেন এবং এটা একটা শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়েছে, সেটা আরেকটা ডিসকাশন। এটা আমরা আমাদের দলের মধ্যে মিট আপ করবো, কিন্তু দলকে একসাথে সিদ্ধান্ত নিয়েই এইসব টার্মোয়েল ফেস করেই সামনে আগাতে হবে, এটাই পথ, এটা ছাড়া অন্য কোনো পথ নাই।